বিভিন্ন দাবিতে আগরতলায় কর্মসূচি সংগঠিত করল সিআইটিইউ এবং আগরতলায় 12 দফা দাবিতে মিছিল কর্মসূচি সংগঠিত হয় এবং সেই মিছিল অফিস স্থিত সিআইটিইউর রাজ্য কার্যালয় থেকে মিছিল শুরু হয়েছে। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে কিন্তু সেখানে সভা অনুষ্ঠিত হয় এবং সভা থেকে কিন্তু বিভিন্ন বক্তারা এই 12 দফা দাবির ভিত্তিতে আলোচনা করেছেন। আমরা সরাসরি মিছিলে কিছু অংশ দেখি। সংগ্রাম গ্রহণ করতে হবে। রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। পেনশন প্রকল্প 1 জুলাই, 4 জুলাই এবং আজ 10 জুলাই তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আজ সংগঠিত হচ্ছে এবং সেই কর্মসূচিতে তারা 12 দফা দাবি উত্থাপন করেছেন। শ্রমজীবী অংশের মানুষের পেশাগত দাবি যেমন রয়েছে, ঠিক রাজ্যের বিভিন্ন বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময় পাম্প অপারেটরদের সেখানে ছাঁটাই করা হয়েছে, অনৈতিকভাবে ছাঁটাই করার অভিযোগ সিআইটিইউর। তার পাশাপাশি সিআইটিইউ নেতৃত্ব কিছু দাবি উত্থাপন করেছেন এবং সে দাবির নিরিখে কিন্তু তারা আজ কর্মসূচি সংগঠিত করেন এবং সেই মিছিল অফিস লেন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে সভায় মিলিত হন। সেই সভায় সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা বক্তব্য রেখেছেন এবং সে কর্মসূচি থেকে বক্তারা কি বলছেন তার আমরা অংশবিশেষ শুনি। আপনারা দেখলেন যে আগরতলায় সিআইটিইউ কর্মসূচি সংগঠিত করেছে এবং সেই কর্মসূচি থেকে এই সময়ের মধ্যে বক্তারা সেই কর্মসূচির প্রেক্ষাপটে আলোচনা করছেন। ওরিয়েন্ট চৌমুহনীতে সবাই বক্তব্য রাখছেন। সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, আমরা একবার শুনি তিনি কি বলছেন। মানুষ এই আইনের খেলায় নাবিশ্বাস উঠে গেছে। এই আইনটাকে আরো শক্তপোক্ত করে এটার নাম দিয়েছে ন্যায় সংহিতা। এই নাম দিয়ে এই আইন গোটা ভারতবর্ষে লাগু করে দিয়েছেন। এটা অর্থ কি? যে কোনো লোককে গ্রেপ্তার করতে পারবে, জেলে ঢুকিয়ে রাখতে পারবে। এতে আপনার বিচার পাওয়ার অধিকারটা অনেকটা সীমাবদ্ধ হয়ে গেছে এবং যারা প্রতিবাদ করবেন অন্যায়ের অবিচারে, আপনার উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আপনি প্রতিবাদ করবেন, এই প্রতিবাদ আপনি করতে পারবেন না, আপনাকে গ্রেপ্তার করার সুযোগ রয়ে গেছে। তাহলে একটা নাগরিকের যে স্বাধীনতা, সত্যের পক্ষে দাঁড়াবো, অন্যায়ের প্রতিবাদ করব, স্বাধীনভাবে চলব, স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে জীবনযাপন করব, আমার কাজ আমি করব, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এই যে অধিকার, নাগরিকের যে অধিকার সংবিধান যেটা দিয়েছে, এই অধিকারটা বিজেপি সরকার এটাকে নস্যাৎ করে দিচ্ছে নতুন আইনের মাধ্যমে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা এখন আরেকতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন। আমরা এটা প্রতিবাদ করেছি যে এটা চলবে না, এটা প্রতিবাদ। কারণ ভারতবর্ষের মানুষ বিজেপিকে একটা শিক্ষা দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অন্যের কাদের উপর ভর করে সরকার করেছেন। আমরা ভেবেছিলাম মানুষ যে শিক্ষা তাদেরকে দিয়েছে সেই শিক্ষা নিয়ে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত হবেন। কোথায়? আরো বেশি অন্যায় কাজের দিকে তারা ঝুঁকে পড়েছেন। কাজে আমরা এই কারণে আশঙ্কিত যে এই সরকার আগে যে নীতিতে চলেছে তার চেয়ে আরো খারাপ নীতি গ্রহণ করতে পারে। কারণ দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন লুটপাট করে এবং দুর্নীতি উপর থেকে নিচ পর্যন্ত
যেভাবে চলছে আর লুটপাট যেভাবে চলছে, সরকারের কোষাগার পায় থাকা, মানুষের জন্য করার মতো কিচ্ছু নেই। কোষাগারে যে অর্থ যেখান থেকে আসতো, মানুষের ট্যাক্স মানুষ দিচ্ছেন, কিন্তু বড় লোকরা সেই ট্যাক্স মুকুব করে এগুলি ভর্তুকি দিয়ে দিচ্ছেন। আপনি সাধারণ মানুষ কি করে রেগার কাজ পাবেন, কি করে পরিকাঠামো হবে? দেখছেন তো, শিক্ষা ব্যবস্থা বরবাদ করে দিয়েছেন, রাটে তুলে দিয়েছেন, বেসরকারি হাতে তুলে দিয়েছেন। গরিব মানুষ তার ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারবে না। টাকা 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 টাকা, আর টাকা ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এই জায়গায় নিয়ে গেছে। স্বাস্থ্য পরিষেবায় শুধু বড় বড় ভাষণবাজি চলছে। হাসপাতালে গেলে পরিষেবা বলতে কিচ্ছু নেই। সব ওষুধ আপনাকে কিনে দিতে হয়, সব কিছু সেখানে পরীক্ষা নিরীক্ষা পয়সা দিতে হয়। কয়টা মানুষের পক্ষে সম্ভব? কাজে পরিষেবা ক্ষেত্রকে বরবাদ করে দিয়েছেন, সর্বনাশ করে দিয়েছেন মানুষের। আপনার ভবিষ্যৎকে বিপন্ন করে তুলেছেন। এইটা প্রতিবাদী আমরা করছি। এর থেকে বেঁচে থাকার জন্য সকল মানুষকে সঙ্গে নিয়ে লড়াই নামার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি। আরেকটা কাজ শুরু করেছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নারী হোক পুরুষ হোক সম কাজে সম মজুরি। সরকারি দপ্তরে একই টেবিলে বসে কাজ করছে, কেউ পায় 7,000, কেউ পায় 8,000, কেউ পায় 9,000, কেউ পায় 60। আপনারা শুনলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বক্তব্য রাখছেন, তার পাশাপাশি সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বক্তব্য রেখেছেন এবং সেই কর্মসূচি থেকে তিনি কি বলছেন আমরা একবার শুনি। জয়ী হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম যে দেশের শ্রমজীবী মানুষ, কৃষকদের যে আন্দোলন, এই আন্দোলনের ফলশ্রুতিতে দেশের মানুষ বিজেপিকে কেটে ছোট করে দিয়েছে। বিজেপির আসনে অন্য দলের প্রার্থীদের এই দেশের মানুষরা জয়ী করেছে। তার থেকে বিজেপির যে অপরাধ তারা করেছে গত 10 বছরে, যে দুর্নীতি তারা করেছে, আমাদের দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যে বেইমানি করেছে, আমাদের দেশকে বেসরকারি পুঁজির মালিকদের হাতে, বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার জন্য একটার পর একটা প্রকল্প ঘোষণা করেছে। আমরা আশা করেছিলাম বিজেপি এর থেকে এবারকার ভোটের ফলাফল থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম তারা শিক্ষা গ্রহণ করা তো দূরের কথা, মন্ত্রিসভা গঠিত হবার পরেই তারা 100 দিনের পরিকল্পনা গ্রহণ করলো। এই 100 দিনের পরিকল্পনায় প্রথমেই কি বলল, যে গত 10 বছরে আমাদের দেশের সম্পদ বিক্রি করে বিজেপি সরকার 5,20,000 কোটি টাকা তারা আয় করেছে। আর এবছর তারা লক্ষ্য নিয়েছে 2024-25 অর্থ বছরে আমাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ মানে কি? আমি, আপনি, এই দেশের মানুষ প্রতিদিন সরকারের ঘরে কর জমা দেয়, কখনো স্টেট জিএসটি হিসেবে, কখনো সেন্ট্রাল জিএসটি হিসেবে, এছাড়াও আরো বহু ধরনের কর আছে। এই কর কে দেয়? আমার দেশের সবচেয়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে অন্য সকল অংশের মানুষ দেয়। তার মধ্যে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তরা এই সরকারের ঘরে বেশি কর জমা দেন। এই কর থেকে তৈরি হওয়া যে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, এই সম্পদ বিক্রি করে দেবার অধিকারীকে বিজেপি সরকার তো দেশের সম্পদ বাড়াতে উদ্যোগ গ্রহণ করেনি। এই 70-75 বছর ধরে আমাদের দেশের মানুষ যে সম্পদ তৈরি করেছিল, জলের দরে 1000 টাকার মাল কোথাও 50 টাকায়, কোথাও 100 টাকায়, এভাবে বেসরকারি পুঁজির মালিকদের হাতে আর দেশের বাইরের বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দেশের শ্রমিকরা ছাঁটাই হচ্ছে। শ্রমিকরা যাতে তার প্রতিবাদ করতে না পারে তার জন্য 4টি শ্রম কোড চালু করে আমাদের দেশের শ্রমিকদের কাজের ঘন্টা বাড়ানো থেকে শ্রমিকদের লড়াই, আন্দোলন করার অধিকার থেকে বঞ্চিত করার উদ্যোগ বিজেপি সরকার নিয়েছে। এমনি ভাবে সারা দেশে যেমন বিজেপি আক্রমণ সংগঠিত করছে,
সর্বনাশায় এক নীতি নিয়ে, দেশ বিরোধী জনবিরোধী নীতি নিয়ে বিজেপি চলার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের মধ্যে বিজেপি আমাদের দেশের মানুষের। আপনারা শুনলেন আগরতলায় সিআইটিউর কর্মসূচি থেকে কি বলছেন বক্তারা। সেদিক থেকে রাজ্য দেশের পরিস্থিতি যেমন তুলে ধরেছেন, যে 12 দফা দাবিতে তাদের কর্মসূচি তারও ব্যাখ্যা দিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24।